হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি মূলত বানার কারণ হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই। এই ভিডিওটি মূলত মেলার ভিডিও, এটা গ্রামের মেলা। তো এই ভিডিওটি আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে গ্রামের মেলাগুলো কত শান্ত পরিবেশে হয় এবং কত মানে সুন্দর হয়ে থাকে, এই উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটি বানানো। তো আপনারা এই মেলাটির ভিডিওটি দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। তো দেরি না করে চলেন মেলায় যাই। তো আমি বাড়ির থেকে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে, শুধু আপনাদের জন্যই কষ্ট করে যাচ্ছি, আপনাদের জন্য ভিডিওটি করা। তো চলেন দেরি না করি মেলায় যাই। মেলায় যাই, দেখি কি কি মেলাতে পাওয়া যায় এবং কীরকম লোকজন আসে। যদিও দুপুরে এত লোক আসবে না, তো চলেন দেরি না করি। তো অবশেষে মেলায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন মেলা, যদি দুপুর টাইম, এই জন্য লোকজন তেমন আসে না, আসবে আস্তে আস্তে আসবে। বেলা 5টা বা 4:30টার পর প্রচুর লোক হয় এই মেলাতে। যদি দুপুর টাইম অত লোকজন নাই, দেখতেই পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা, এগুলা সব ভরে যায়। এগুলাতে একদম হাঁটা যায় না আর কি, এত পরিমাণ লোক হয় থাকে। কি বলবো, তখন হয়তো ভিডিওটা করিনি, এখন ফাঁকা আছে এই জন্য এই সুযোগে ভিডিওটা করলাম শুধু আপনাদের জন্য, আপনাদের দেখাবো বলে যে মেলাটা কীরকম। এই মেলাটা মূলত অনেক শান্তশিষ্ট হয়ে থাকে আর কি। এটা খুব সুন্দর পরিবেশে মেলাটি হয় এবং প্রচুর লোক আসে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। তো অনেক রকম জিনিসই আসছে, কসমেটিক্স জিনিস আসছে, চশমা আসছে, অনেক অনেক খাবার এবং বাহার রকম অনেক জিনিস আসছে। এই যে সবার প্রিয় ফুচকার দোকান আসছে। এবার মূলত অনেক দোকানপাট বেশি আসছে আগের বছরের তুলনায় এবার অনেক দোকানপাট আসছে। এই যে এটা হচ্ছে আপনার লোহার, এই যে হাঁসা বটি, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাগে আর কি, অনেক কিছু আসছে। হাঁসা বটি এগুলা অনেকে নেয়, প্রচুর ভিড় হয় এবং অনেক বেচে কিনা। আপনার বিকেল 5টার পর মেলায় এত পরিমাণ ভিড় হয় যে ঢোকানো যায় না। অনেক ঠেলাঠেলি, অনেক কিছু। এই যে কত সুন্দর কাঠের জিনিস, পিঠা বানানোর জিনিস আসছে, অনেক খেলনা, অনেক জিনিস আসছে। খাবার দাবার অনেক ভালো জিনিস আসে। ছোটো বাচ্চাদের যে গাড়ি, এগুলো আগে আমরা ছোটোতে অনেক খেলতাম, অনেক যেতাম, মেলায় গেলেই নিতাম, খুব সুন্দর লাগতো জিনিসগুলো এবং খুব মনে পড়ে। মানে কি, মেলায় গেলেই জিনিসগুলো দেখলে খুব ছোটোবেলার কথা মনে পড়ে, যে কী দিনগুলো রেখে আসছি আমরা। আসলে বয়স হতেই পারে, সব কিছুই আসলে পাল্টে যাচ্ছে। বাহার রকম আচার, অনেক রকম আচার আসছে, অনেক প্রকার। এখানে বড়ই আছে, চালতা আছে, আপনার জলপাই আছে, অনেক প্রকার আছে আর কি, কয়েক রকম আচার। যদিও আমি টক জিনিস খাই না, ভালো লাগে না খুব একটা আমার, অনেকের পছন্দ আচার, বিশেষ করে আমাদের মা বোনদের খুব প্রিয় জিনিস এগুলো। আমাদের সব সময় ছোটো ভাই আনন্দ করতেছে মেলায়, যথাসম্ভব বেল খেচ্ছে। বেলটা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, এরা খুব এনজয় করতেছে। সব আমাদের এই ছোটো ভাই গ্রামের। এই যে মুখরুচি খাবার, এখানে তো মেলা মানে তো আপনার জিলেপি, মিষ্টি, বাদাম, চানাচুর ইত্যাদি ইত্যাদি রকম খাবার। এটা পানির ফল, ছোটোবেলায় খুব খেতাম, ফলটা শুধু পানিতেই ধরে। পাশে বেল, এই সময় বেল অনেক উঠে থাকে, অনেক অনেক পরিমাণ বেল ওঠে। তো তুলনামূলক দামও কম, আগের চেয়ে অনেক দাম কম। যদি আমি দাম শুনছি আপনার 20 টাকা জোড়া, দুইটা 20 টাকা দাম শুনছি আমি, 10টা পিস। এটা তো অতুলনীয় একটা মাটির জিনিসগুলো। এগুলো ছোটোবেলাতে আমি খুব নিতাম, মেলায় গেলেই এগুলা নিতাম, মাটির ব্যাংক মানে নিতেই হবে আমাকে, টাকা মানে পয়সা জড়ানো করার জন্য। বা অনেক খেলনার জিনিস নিতাম, মাটির জিনিস। এখনও এগুলো আসলে খুব সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, ডিজাইনটা খুব সুন্দর করছে। আর এই যে গরম গরম পেঁয়াজু ভাজতেছে। মেলা মানে তো জিলাপি, বোঝেন তো, জিলাপি থাকবে, জিলাপি মিষ্টি না হলে মেলা জমে না। দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর করে ভাজছে আর কি, অনেক করাস, খুব টেস্টি। যদিও খাবো সন্ধ্যায়। আর এগুলা হচ্ছে আপনারা তো সবই জানেন, এগুলা বাঁশের তৈরি, অনেক রকম ডালি, এগুলা আমাদের লাগেই গ্রামের যেহেতু আমরা, এগুলো আমাদের লাগে। এগুলা একটাও থাকবে না, যেগুলা দেখতেছেন একটাও থাকবে না, সব শেষ, সন্ধ্যার মধ্যে মধ্যে সব শেষ হয়ে যাবে।
Yeah.